নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ইউনিক একটা রেসিপি, বেগুনের আচার। এই বেগুনের আচার করার জন্য এখানে যা যা উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। এখানে বেগুন লাগবে, এরকম একটু সরু ছোট ছোট বেগুন হলেই ভালো হয়, বড় বেগুনে ভালো হবে না। এই দুটো বেগুন নিয়েছি আমি। এখানে হিং নিয়েছি, তেঁতুলের পাল্প লাগবে, তাই তেঁতুলটা আমি ভিজিয়ে নিয়েছি। লবণ লাগবে, লাল লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে নেব। আর লাগবে রসুন, আর পরিমাণ মতো চিনি, আর সর্ষের তেল অবশ্যই লাগবে। আর একটু ভিনিগার আমার লাগবে। ভিনিগারটা আমি প্রিজার্ভ করার জন্য, যাতে সারা বছর আমি ওটা রাখতে পারি। ভিনিগারটা না দিলেও চলবে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েই এই আচারটা করতে হবে। আর এখানে বেগুনগুলোকে আমি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে বেগুনগুলো একটা একটা করে দেব কড়াইতে, দিয়ে ভেজে নেব। এই শীতের শেষে এই সময় বেগুনটা খুব ভালো থাকে, বেগুনে দানা হয় না। এই জন্য আমি এই সময় প্রত্যেক বছরই এই আচারটা বানাই। ভাত, রুটি, পরোটা আর খিচুড়ি সব কিছুর সাথেই এই আচারটা ভীষণই ভালো লাগে খেতে। বেগুনগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। আমি যা তেল দিয়েছিলাম ওই তেলেই আমি করব, আমি আর বেশি তেল দেব না। তোমরা চাইলে একটু বেশি তেলও দিতে পারো। এবারে এই তেলের মধ্যেই আমি রসুনের কোয়াগুলো থেতো করে দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে হিং দিয়ে দেব, একটু বেশিই দেব হিংটা। হিঙের গন্ধটা এই আচারটার মধ্যে দুর্দান্ত লাগে। এইবারে আমি বেগুনগুলো, ভাজা বেগুনগুলো এর মধ্যে সব ঢেলে দেব। একটু হলুদ দেব এর মধ্যে, ভাজার সময় একটু দিয়েছিলাম, তাও একটু দেব। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি এটা কাঁচা লঙ্কা ব্যবহার করব না, লঙ্কার গুঁড়োটাই এই আচারটাতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দেব এই তেঁতুলের পাল্পটা। আর দেব চিনি বা গুড়ের পাউডার, তোমরা যেটা খুশি দিতে পারো। আর চিনিটা যে যার পরিমাণ বুঝে দেবে। এই আচারটা একটু চটপটা খেতেই ভালো লাগে, ওই জন্য আমি অল্প একটু চিনি বেশিই দিলাম এর মধ্যে। এবারে খুব ভালোভাবে এটা মিক্স করব, একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। আর আমি যে ভাজা মশলাটা করেছিলাম এটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো হবে না, একটু আধ গুঁড়ো মতো হবে। আমার আচারটা হয়ে গেছে অলমোস্ট, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আর কি ইয়াম্মি দেখতে হয়েছে বন্ধুরা, তোমরা দেখো। আর তার সাথে খেতে তো অসাধারণ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তবে বেগুনগুলোকে তোমরা পাতলা পাতলা করে কাটবে, তাহলে তেলটা কম টানবে ভাজার সময়। এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেবে ঢাকা দিয়ে দিয়ে। এবারে বেগুনটা এই মশলা টশলা সব দিয়ে একদম এরকম ঘাটা ঘাটা মতো হয়ে যাবে। আর খুব ভালো মতো কষেও গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে দেবো। ভাজা মশলাটাও আমি দিয়ে দিয়েছি। আমি সব কিছু দিয়ে সব খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এই আচারে কোনো রকম জলের ব্যবহার হবে না। তেঁতুলের পাল্পটাতে যেটুকু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি ওতেই এটা হয়ে যাবে। আলাদাভাবে আর আমি কোনো জল দিইনি। এরকম শুকনো শুকনো একদম হবে।